আজকে একই সাথে মা আর শাশুড়িকে খুশি করব। জরুরি না সবসময় সবাইকে কিছু দিয়ে খাইয়ে এবং করেই খুশি করা যায়। মুখের কথাতেও কিন্তু অনেক বেশি খুশি হয়। ঠিক তেমনি ছোট্ট একটা কথা দিয়েই মা শাশুড়িকে খুশি করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আমার দুই মা তো আমার কথা শুনে অনেক খুশি। সংসার জীবনের এতগুলো বছরে আমার সবচাইতে বড় শখ হচ্ছে ঘর সাজানো। সত্যি বলতে ঘর সাজানো জিনিসপত্র আমি যেখানেই দেখি না কেন আমার কেন যেন মাথা ঠিকই থাকে না। সবসময় মনে হয় এটা কিনে নিয়ে যাই, ওটা কিনে নিয়ে যাই। সবসময় সামর্থ্যও কুলায় না, আবার দেখা যায় যে ঘরে জায়গারও অভাব। তাই অনেক সময় অনেক কিছু পছন্দ হলেও পরবর্তীতে আর নেওয়া হয় না। আসসালামু আলাইকুম। রোদসীর প্রথম পরীক্ষার দিন রোদসীকে হলে ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি একটা শপিং মলে। কারণটা ছিল একদমই অনাকাঙ্ক্ষিত। ওই যে আমি যে জুতার প্রবলেমে পড়েছিলাম, এখন তো আমাকে একজোড়া জুতা কিনতেই হবে, যেমনই হোক একজোড়া জুতা কিনেই নিয়ে যেতে হবে। তো এবার আমি ভেবেছিলাম আমি কমফোর্টেবল কিছু কিনবো, মানে ইচ্ছে ছিল কেটস বা এই যে এখন যে টাইপের লোফার দেখছি, লেডিস যে লোফারগুলো আছে এই টাইপের কিছু কিনবো। তো পরবর্তীতে পেয়েও গেলাম একজোড়া জুতা পছন্দ মতো। যাই হোক, জুতা পছন্দ করতে খুব বেশি একটা সময় লাগলো না। যাওয়ার পরপরই কিন্তু জুতা পছন্দ হয়ে গেছে, কেনাও হয়ে গেছে, কিন্তু হাতে রয়ে গেছে অফুরন্ত সময়। কারণ রোদসীর পরীক্ষা শেষ হবে 1টায়, আর 10টার মধ্যে আমাদের কিন্তু জুতা কেনা কমপ্লিট। এখন বাকি সময় কি করব? বাকি সময় তো অপেক্ষা করেই কাটানো লাগবে। তো পরবর্তীতে পুরো শপিং মলটা একটু ঘুরলাম। এত সুন্দর সুন্দর জিনিস শপিং মলের মধ্যে, তো যেটা দেখি না সেটাই নিতে ইচ্ছা করছিল। তো আপনাদের ভাইয়াকে তো একবার বলেছিলাম জুতা কেনার দরকার নাই, আমি এখান থেকে আমার পছন্দের 2-1টা শোপিস কিনে নিয়ে যাই। কিন্তু উনি ঝাড়ি মেরে বললো যেটা প্রয়োজন সেটা না কিনে শোপিস কিনবা। পরবর্তীতে তো জুতাই কিনেছি। তারপর একটু শোপিসগুলো ঘুরে ফিরে দেখেছিলাম, ভাবলাম যে এখন না কিনি, পরবর্তীতে যদি কখনো কিনতে পারি একটু দেখে যাই। প্রতিটা জিনিস যে কি সুন্দর ছিল, বিশেষ করে ব্ল্যাক ডিনার সেটটা আমার চোখে লেগেছিল। এরপর অন্য একটা পাশে এসে দেখলাম কুকারিজের অনেক জিনিসপত্র। এই পাশটাও একটু সুন্দর মতো ঘুরে ফিরে দেখছিলাম, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো এটা সেটা দেখতে দেখতে একটা জায়গায় এসে চোখ আটকালো। এটা হচ্ছে সিরামিক্সের হ্যান্ডেল দেয়া এই চামচগুলো। তো এই চামচগুলো আমারও যেমন পছন্দ হলো, আপনাদের ভাইজানেরও পছন্দ হলো। তো যেহেতু তার পছন্দ হয়েছে, তাই তো আর এখানে নেয়াতে কোনো বাধা ছিল না। বললাম যে এই চামচের 1 সেট নিয়ে নেব, বললো যে নাও। তো 1 সেট কাঁটা চামচ নিলাম, আর 1 সেট চা চামচ নিব না, এই তো কাঠের হ্যান্ডেল দেওয়া 1 সেট চা চামচও নিয়ে নিলাম। পরবর্তীতে 2টা চামচ সেটই আপনাদের ভাইয়া এবং আমার দুইজনেরই পছন্দ হয়েছিল। এরপর আমার কাছে মনে হলো আমার একটা ডিমের এই খাঁচা দরকার, মানে এই বক্সগুলো দরকার যেখানে আমি ফ্রিজে ডিম রাখতে পারবো। আমার এত বড় ফ্রিজে ডিম রাখার জায়গা একদমই কম, তো এইরকম একটা বক্স নিলে আলাদাভাবেও ডিম রাখা যাবে। একটু শপিং মলে ঘোরাফেরা করলাম, সাথে টুকিটাকি কেনাকাটা করলাম। তারপরও দেখলাম সময় এখনো অনেক বেশি বাকি। পরে ভাবলাম রোদসীর জন্য কিছু খাবারের জিনিস নিয়ে যাই। পরীক্ষা শেষ করে আর কোথাও দাঁড়াবো না, গাড়িতে বসে এসে খেতে পারবে। প্রথমে ভাবলাম কেক নেই, পরবর্তীতে মনে হলো যে না, একটা চিপস নেই। প্রিঙ্গেলস চিপসটা রোদসীর অনেক বেশি পছন্দ। যাই হোক, কেনাকাটা শেষ করে পাশেই একটা জায়গায় আমরা খেতে বসেছি। এখানে দেখলাম অনেক গার্ডিয়ান এসে বসেছে এবং সকালে নাস্তা করছে। সম্ভবত কেউই সকালে ওইভাবে নাস্তা করে আসেনি, বাচ্চা কলেজে ঢুকিয়ে দিয়ে, মানে হলে ঢুকিয়ে দিয়ে সবাই মোটামুটি নাস্তা করছে। আমার সকালে নাস্তা করতে এবারেই ভালো লাগে না, কিন্তু ওই যে আপনাদের ভাইজান তো খেয়ে আসেনি, তার তো করতেই হবে। আর সে যেহেতু ডায়াবেটিক্সের মানুষ, তার একটু সময় মতো খেতেই হয়। তো এরপর দুজন মিলে একটু নাস্তা খেতে বসেছিলাম। আমি নিয়েছিলাম বিফ তেহারি, আর সে নিয়েছিল চিকেন খিচুড়ি। নাস্তা শেষে 150 টাকা মূল্যের 1 কাপ চা দুইজন ভাগাভাগি করে খেলাম। তারপরও দেখলাম সময় এখনো অনেক বাকি। এরপর আমরা দুইজন এসে গাড়িতে অনেকটা সময় বসেছিলাম, আর অবশেষে 1টা বাজলো। এরপর আপনাদের ভাইয়া রওনা হলো রোদসীকে আনতে। যেহেতু গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল, তাই একটু সামনে যেতে হবে। এরপর তো রোদসীকে নিলাম, যে ভিডিওটা আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বাসার উদ্দেশ্যে রওনা হলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরেই তো বাসায় চলে এসেছি, আর বাসায় এসে দেখি যে মা রান্না করে রেখেছে নতুন রান্না, সাথে আগেরও কিছু রান্না ছিল। সবকিছু মিলিয়ে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করব। তো সেই দিন তো গেল। এর কয়েকদিন পর কিন্তু বাসায় আমার 2 মা, মানে শাশুড়ি মা এসেছে। এখন আপনাদের সাথে সেই ভিডিওটুকুই শেয়ার করছি। বৃহস্পতিবার রাত প্রায় 2টা বাজে। এই রাতে আপনাদের ভাইয়া বস্তা ওপেন করছে, আর এই বস্তা ভরে এই শাকসবজি নিয়ে এসেছে কে জানেন? আমার শাশুড়ি মা। মায়ের আসার কথা ছিল শুক্রবার, কিন্তু মা সারপ্রাইজ দিবে বলে বৃহস্পতিবার রাতে চলে এসেছে। সত্যি আমরাও ভীষণ সারপ্রাইজড হলাম। আর সাথে করে এত এত তাজা তাজা শাকসবজি নিয়ে এসেছে, যেটা দেখে তো আপনাদের ভাইয়া ভীষণ খুশি, কারণ সে এমনিতেই শাকসবজি খুব বেশি পছন্দ করে। আর দেশের টাটকা শাকসবজি হলে তো কোনো কথাই নাই।
মা বরিশাল থেকে আসতে আসতে রাত 12টা বেজেছিল এবং রাত 12টা আসার পর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পরে আপনাদের ভাইয়া শাকসবজি সব ওপেন করেছিল এবং তারপর হচ্ছে আমরা রাতে ঘুমিয়ে পড়েছি। আর আমার মা তো এখন আমার কাছে আছে, এটা সবাই জানেন। এখন আরেক মা মানে আমার শাশুড়ি মাও যোগ হয়েছে, আর দুই বিয়ান মিলে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই দেখেন সব শাকসবজি সুন্দর করে কেটে গুছিয়ে রাখছে। আমার দুই মায়ের মধ্যে এত মিল, এই একটা দিক চিন্তা করলেই নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয়, আর কিছু না চিন্তা করলেও চলবে। কারণ যেখানে পুরো সমাজে দেখি বেশিরভাগ পরিবারেই বিয়াইনদের মধ্যে মিল থাকে না, শাশুড়ি আর মায়ের মধ্যে অত একটা মিল খুঁজে পাওয়া যায় না, তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে, সেখানে আমার দুই মা খুবই মিলেমিশে থাকে, একদম বান্ধবীর মতো। আমার শাশুড়ি মা যখনই আমার কাছে আসবে তখনই বলবে আমার মাকে নিয়ে আসতে, আবার আমার মাও আসলেও আমার শাশুড়ি মাকে খুব বেশি মিস করে, বলে যে বিয়ান থাকলে ভালো হতো। আর আমার শাশুড়ি মা আসলে আমার মাও দৌড়ে দৌড়ে চলে আসে বিয়ানের সাথে থাকবে বলে। আর এখন তো রোদসির পরীক্ষার জন্য দেখা গেছে যে মা আমার কাছেই আছে, আর অবশেষে শাশুড়ি মাও আসলো, অনেকটা রোদসির পরীক্ষা, এটাই ছিল উদ্দেশ্য। এখন তো আমার সংসারে পুরো দায়িত্ব ধরতে গেলে আমার শাশুড়ি আর আমার মায়ের উপরেই চলে গেছে। আমি এখন শুধু ঘর গুছাবো, ওইদিকে আমার কিছু অনলাইনের কাজ থাকে, বিজনেস থাকে, সেগুলো সামলাবো। যাই হোক, কথা বলতে বলতে আমি মাছ গুছিয়ে নিলাম। আপনাদের ভাইয়া সকালেই বাজারে গিয়েছিল আর বাজার থেকে বড় দেখে 2টা ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল তাজা শাকসবজি খাওয়ার জন্য। আর আমি একটা নিনজা টেকনিক এখানে ফলো করলাম, যেটা দিয়ে আমার শাশুড়ি মা আর আমার মা দুইজনকেই খুশি করা যায়। আমি 2টা মাছ নিয়ে সোজা দুইজনের সামনে চলে আসলাম, বললাম আজকে রান্না হবে আপনাদের দুইজনের পছন্দে, এই 2টা মাছ থেকে কোনটা খাবেন বলেন, যেটা খাবেন সেটাই রান্না করব। এখান থেকে তো একটা রান্না করতেই হতো, তারপরও যখন দুইজনকে এই কথা জিজ্ঞেস করলাম দুইজন কিন্তু অনেক বেশি খুশি হলো। আর কাকতালীয় ভাবে দুইজন একসাথেই একটা মাছই দেখালো যে এটা রান্না করো, যদিও আমি কিন্তু রান্না করব না, রান্না তারাই করবে। তো যাই হোক, এখানে 2টা মাছের মধ্যে তারা যেটা পছন্দ করলো সেটা রেখে দিলাম, আর একটা আমি একটু পানিটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে একটা পলি করে ডিপ ফ্রিজে তুলে রাখবো। যদিও আমার কাছে মনে হচ্ছিল যেটা আমি তুলে রাখবো এই মাছটার স্বাদ বেশি হবে। যাই হোক, 2 মা যেহেতু বলেছে সেটাই তো রান্না করব, আর এটাও তাদের জন্যই, পরবর্তীতে যেদিন রান্না করব সেদিন তারাও খাবে, তো সমস্যা নেই, যেটা তারা পছন্দ করছে সেটাই আজকে রান্না হবে। রান্না অবশ্য আমার 2 মা মিলেই করবে, তবে আমি ভাবলাম যেহেতু দুইজন শাকসবজি কাটা বাছা করছে তাহলে আমি এই দিক দিয়ে না হয় ইলিশ মাছটা কেটে দিয়ে যাই। যাই হোক, মাছ কাটতে গিয়ে দেখলাম যে মাছের মধ্যে ছোট্ট একটা ডিম হয়েছে। এখানে আমি আবার আমার বাবাকে খুব মিস করলাম, কারণ আমার বাবা আবার ইলিশ মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। মা আছে কাছে, কিন্তু বাবা তো আসতে পারছে না কারণ বাসায় কাজ আছে, সেই জন্য। তো মাছটা যেহেতু অনেক বড় ছিল, আমি মাঝখানে কেটেই 2 ভাগ করেই মাছটা কেটে নিলাম। এরপরেই তো ভালো করে একটু ধুয়েও দিয়ে যাচ্ছি। এই পর্যন্তই হচ্ছে আমার কাজ, আর রান্নাবান্নায় আমার কোনো কাজ নেই, পরবর্তী কাজগুলো মা শাশুড়ি মা দুইজন মিলেই করবে। তো এই তো মাছটা পুরোটা সুন্দর করে কেটে ধুয়ে মাকে দিয়ে আমি চলে গেলাম। এরপর মা এই তো বাকি সবজিগুলো ধুয়ে নিচ্ছে। আর এইদিকে এতদিন তো আমার মায়ের হাতে রান্না খেয়েছি, আজকে খাবো শাশুড়ি মায়ের হাতের রান্না। মানে বরিশালে একটা রান্নার স্টাইল হচ্ছে মাছের পাশে শাক দিয়ে, আর এই রান্নাটা যেহেতু আমার শাশুড়ি মা ভালো করতে পারবে, যেহেতু উনি বরিশালের, তো আজকে কিন্তু শাশুড়ি মা আমাদেরকে এই রান্নাটা করে খাওয়াবে। আর বিশেষ করে আপনাদের ভাইয়ার পছন্দেই এই রান্নাটা করা হচ্ছে। তবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমার মা রান্না করেছিল, বাকিটা করছে শাশুড়ি মা। 2 বিয়ান মিলে রান্নাবান্না শেষ করুক, আমি এখান থেকে চলে যাই আমার কাজে, সাথে নিয়ে নেই বিদায়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।